এখনো তৃণমূলে তোলাবাজি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তৃণমূল কর্মী থেকে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ। কামারহাটির 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত জানাবে সুবীর, রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ সাহার দিকে অভিযোগ তুলেছেন খোদ এলাকার তৃণমূল কর্মী সৌনক রক্ষিত। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে দীর্ঘ সময় যখন শাসক দল ক্ষমতায় ছিল সেই সময়ও তার কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু নিয়েছে ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন সময় পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানে এই তৃণমূল কর্মীর থেকে কিন্তু টাকা নিয়েছেন এবং সেই টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। এবং সেই সময় যেহেতু একটা কাউন্সিলরের প্রভাব ছিল সেই কারণের জন্য সে কোনো মুখ খুলতে পারেনি, কিন্তু যখন পালাবদল হয় সেই সময় কিন্তু এই তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী, সে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তিনি অভিযোগ করছেন যে বারংবার তাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নেওয়া হতো তার বিভিন্ন রকম মানে অর্থাৎ মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে খরচ বাবদ তার থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু নেওয়া হতো। যখন সে টাকা দিতে অস্বীকার করে তখন তাকে হুমকি দেওয়া হয়, এমনটাই কিন্তু প্রাণনাথের হুমকি দেন কাউন্সিলর বিশ্বজিৎ সাহা এবং এই নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন। পাশাপাশি এই গোটা ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে বিজেপি এবং সিপিএম নেতৃত্ব। সুবীর, একটা বিষয় জানতে চাইবো, বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ এবং এই প্রথম অভিযোগ নয়, এর আগেও অভিযোগ। থানায় অভিযোগ কি জানিয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যেই তৃণমূল কর্মী যিনি রয়েছেন তিনি লিখিতভাবে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই জায়গা থেকে বিশ্বজিৎ সাহা গোটা অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি তৃণমূল কর্মী পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন তার কাছে নথি আছে, তার কাছে প্রমাণ আছে যে তিনি বিশ্বজিৎ সাহাকে একদম সেই জায়গা থেকে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে তিনি টাকা দিয়েছেন এবং সেই নথি কিন্তু তিনি একদম জনসমক্ষে প্রকাশ করেছেন। সুবীর, সঙ্গে থাকো। অভিযোগ যিনি করছেন কি বক্তব্য শুনি। আমার থেকে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করে, প্রেসারাইজড করে, ফোন কেনার থেকে শুরু করে টাকা নেওয়ার থেকে শুরু করে সমস্তটাই চলছিল। যখন আমি দেওয়া বন্ধ করে দিই তখন আমার কাছে মার্ডার কেসের হুমকি নিজে মুখেও নিয়ে দিয়েছে বিশ্বজিৎ শাহ, বেলগাঁও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। একদম 2000% আতঙ্কিত। ইভেন কি আমার পরিবার রাত্রি 9টা বেজে গেলে আমি বাড়ির বাইরে থাকি না। এই যে দুর্গাপুজোটাকে সামনে রেখে বেলঘুরিয়া পথের সাথীর নাম দিয়ে যেই তোলাবাজি এবং যেই কালো টাকা সাদা উনি করেছে তার ডকুমেন্টেশন আমার কাছে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূল কাউন্সিলর, কিন্তু যিনি অভিযোগ করছেন তিনিও তো তৃণমূল। একদমই, যিনি অভিযোগ করছেন তিনি তৃণমূলের সক্রিয় কর্মী এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং বিশ্বজিৎ সাহা। এবং দীর্ঘদিন ধরে এই যে তাকে টাকা দেওয়া হতো, সে তাকে টাকা দিত এবং প্রায় সেই টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা। এবং এক জায়গা থেকে যে জায়গা থেকে তিনি বলছেন যখন সে টাকা দিতে অস্বীকার করতো তখন তাকে প্রাণনাথের হুমকি দিত এই কাউন্সিলর বিশ্বজিৎ সাহা, এমনটা তিনি অভিযোগ করছেন। কিন্তু সেই জায়গা থেকে বারংবার তিনি এটাও বলছেন যে তিনি নিরুপায় ছিলেন, তার পরিবার আছে, তার সংসার আছে। সে যখন দলটা করছে সেই জায়গা থেকে সে চুপচাপ ছিল। দলীয় উচ্চ নেতৃত্ব তাকে বলেছিল যে নির্বাচনের সময় কোনো রকম কোনো কিছু না বলার জন্য, কিন্তু যখন পালাবদল হলো তখনই কিন্তু একদম তৃণমূলের ঘরোয়া কোন্দল কিন্তু প্রকাশ্যে চলে আসলো এবং তৃণমূল কর্মী যে রয়েছেন সৌনক রক্ষিত তিনি একদম কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন যে তাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা তার থেকে নেওয়া হয়েছে এবং তিনি যখন তার কাছে টাকা যখন দিতে অস্বীকার করেন তখন তাকে প্রাণনাথের হুমকি দেওয়া হয়েছে এবং সেটা নথি দিয়ে একদম প্রকাশ্যে তৃণমূল কর্মী তিনি জনসম্মুখে নিয়ে চলে এসেছেন। বেশ, যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিশ্বজিৎ সাহা তিনি কি বলছেন শুনি। আমি একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সকলে জানে। আর যে ছেলেটা বলেছে বাচ্চা ছেলে, কারোর কথা কিছু বলছে, পুজো যদি এমন কেউ টাকা পায় দেখে রেডি বলেছে আসুক না আমার কাছে। এই সংগঠনকে যদি টাকা পায় দেবে, ন্যায্য কোনো কিছু দেখা দিলে প্রমাণ দেখাতে পারলে পাবে। কোন প্রমোটার কি দিয়েছে কি করেছে, দ্বিতীয়ত যে ও হয়তো করতো, ও জানে হয়তো আমার নাম করে করতো, যেটা আপনি বলছেন আমার এগুলাকে আমি গুরুত্ব দিতেই রাজি নেই। আর এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি নেতা সুদীপ্ত রায়। নিজের দলের কর্মীরা এইভাবে ভিক্টিমাইজ হয় তাহলে বাদবাকিদের কি অবস্থা একবার চিন্তার ব্যাপার আছে। কি লেভেলের কি করেছে আজকে এটার উন্মোচনের পরে লোকে দেখুন আরো কত লোক বেরিয়ে আসবে। ওগুলো সমাজের পক্ষে কত ক্ষতিকারক। তার নিজের দলের ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে টাকার জন্য। এটা যদি ইমিডিয়েট পুলিশের বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাহলে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হবে। গুড্ডুকে আমি পরিষ্কার বলেছি যে পুলিশের কাছে যাও, এফআইআর